নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল হিন্দু ধর্মে কেন গরুকে মাতা বলা হয়েছে। সনাতন ধর্মে ৭ ধরনের মাতার উল্লেখ আছে, যেমন ১ বেদমাতা, ২ ধরণী মাতা, ৩ ব্রাহ্মণ মাতা, ৪ গুরুদেবের মাতা, ৫ গায়মাতা, ৬ নিজের আপন মাতা, ৭ রানী মাতা। আমরা জন্মের পরে জন্মদাত্রী মায়ের দুধ পান করি। কি তার মাংস কি ভক্ষণ করতে পারি? কখনোই না। ঠিক তেমনি একটি শিশু মায়ের দুধের বিকল্প গরুর দুধ খেয়ে বাঁচতে পারে। তাই গরুকে মাতার সম্মান দেওয়া হয়। বলা হয়েছে, গরুর মলমূত্র, ক্ষীর, দধি, ঘৃত ও রায়চনা পরম পবিত্র ও বহুগুণযুক্ত। এই ৫টি পদার্থকে একত্রে পঞ্চগভ্য বলে। হিন্দুদের প্রায় প্রতিটা নিত্যকর্ম, বেদোক্ত মনে শিশুর জন্ম, যৌবনে বিবাহ কিংবা মৃতের আদ্যশ্রাদ্ধে ও স্পিণ্ডকরণে গরু ও গরুর হতে উৎপন্ন পঞ্চগভ্য প্রয়োজন হয়। এছাড়া বিষ্ণুপুরাণে গরু হিন্দু ধর্মের একটি বিশেষ অবস্থান দখল করে আছে। বলা হয় থাকে ভগবান বিষ্ণুর বাহন গায়মাতা, গাভী। অন্যদিকে শিবের বাহন বৃষ ও ষাঁড়। শাস্ত্রীয় মতে দুগ্ধবতী গাভীকে মাথা মনে করা হয়। মাতারও সর্বব তানং গাব সর্বসুখপ্রদা, অর্থাৎ সর্বভূতের মাথা বলা হয়। চৈতন্যদেব গরু বিষয়ে বলেন, গায়ে দুগ্ধ খাও তাই গাভী তব মাতা, বৃষ অন্য উপজায় তাহে তেহ পিতা। গরুকে মাতা বলা হয়ে থাকে কেননা গরুর দুধ মাতৃদুগ্ধের পরিপূরক। অর্থাৎ অকালে মাতৃহীন মানব শিশুর জীবন রক্ষায় গরুর দুধের বিকল্প বা সমকক্ষ কিছুই নেই। ব্রহ্মপুরাণে বলা হয়, গরুকে প্রদক্ষিণ করলে সপ্তদ্বীপা পৃথিবীতে ভ্রমণের ফল হয়। তাই সনাতন ধর্মে গরুকে মাতার সম্মান দেওয়া হয়েছে। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।